নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। সবার প্রথমে এখানে আমি কিছু পরিমাণ কাতলা মাছ নিয়ে নিয়েছি আর আলু ফুলকপি নিয়ে নিয়েছি। আর এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা আছে, আর কিছু কাঁচা টমেটো নিয়েছি, আর কিছু মটরশুঁটি নিয়েছি। এখন সবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো, ভেজে নেব। বন্ধুরা, এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি যেহেতু একাই ভিডিও করি, রান্না সব কিছু করি, তাই আমাকে একটু অ্যাডজাস্ট করে করতে হয়। আপনারা একটু আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে দেখে দেবেন কেমন। বন্ধুরা, আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই তেলে আর তেল দেবো না। এখন আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে দেবো হালকা। এতে যা নুন হলুদটা আছে তাতেই আমি ভাজবো, আর নুনও দেবো না, হলুদ দেবো না। ফুলকপিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম খানিকটা, কাঁচা সাদা জিরে। আর এখন এই যে আলু দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আলুটা দিয়ে আমি একটু ভালো করে পরে আমি নুন আর হলুদটা দেবো। একবারে আমি মশলাগুলো গলিয়ে দিয়ে দেবো। এখন আমি আলুটাকে একটু ভাজা করে দেবো। বন্ধুরা, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আদা কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। আর 1 চামচ আদা আর জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। একটু ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটাকে কষাতে থাকবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। বন্ধুরা, এখন তুলে আমি কিছুক্ষণ দেখবো। এবার আমি এই কাঁচা টমেটোটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এই যে মটরশুঁটিটা এটা আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেবো, কষতে থাকবো। কষাবো, ঢেকে কষিয়ে নেবো। আলুটা সেদ্ধ হবে, তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেবো। এখন দেখবো আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপি যেহেতু ভাজা, সেহেতু বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। আর তাছাড়া আমার ঘরে ফুলকপিকেও বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে চায় না। এটা একটু কষে গেলে আমি অল্প পরিমাণে জল দিয়ে মাছের ঝোল আমি মাছ দিয়ে নামিয়ে দেবো। একটু আর একটু ফুলকপির মধ্যে মশলাটা ঢুকে যাবে, তারপর আমি অল্প পরিমাণে জল দেবো। উপর থেকেও তেল উঠে আসছে, তার মানে আমার মশলাটাও কষে গেছে। ফুলকপি তো ভাজাই ছিল, ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঠিক পরিমাণ মতো অল্প জল দেবো, খুব বেশি জল দিয়ে আমি করবো না। এবার ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছটা দেব। বন্ধুরা, ঝোলটা অনেকটা ফুটে এসেছে। এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু গরম মশলা দিয়ে দেবো। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি এবং কাঁচা টমেটো দিয়ে আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। কালারটাও কত সুন্দর এসছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন।